হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু হচ্ছে। এখন বাজে সকাল 8:30। ব্লগটা শুরু করছি এখান থেকে, মানে বারাসাত থেকে, কিন্তু ব্লগটা শেষ হবে নৈহাটি গিয়ে। তো এখন রেডি হবো, নৈহাটি যাবো, পুজো আছে, আরও অনেক কাজ আছে, তোমাদের সাথে তো ডেফিনেটলি আমি শেয়ার করবো। চলো টাটা। তোমরা তো শুনতে পেলে যাবো নৈহাটি, তাই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। একদম গরম, যেহেতু একটু হাতাকাটাই পড়েছি, এত গরম লাগছিল কি করবো, স্লিভলেস ছাড়া পরাই যাচ্ছে না, মানে ফুল স্লিভ হলে খুব কষ্ট হচ্ছে। তো ওই স্লিভলেসই পরে নিলাম। বাসে তার মধ্যে যাব, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এরকম কিছু নেই, আবার চলেই আসবো বিকেলে। যেহেতু ওষুধ খেতে হবে আমাকে, তাই জন্য সকালবেলা খেতে তো কিন্তু ইচ্ছা করে না, তাই জন্য জলমুড়ি খেয়ে ওষুধটা আমি খেয়ে নিলাম। তোমাদের তো বলেইছিলাম কদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না। পল আবার বিকেলে যাবে, গিয়ে আমাকে নিয়ে চলেও আসবো, ওই জন্য আমি চলেই আসবো, ওই জন্য দিনের দিন যাচ্ছি, আবার ফিরেও আসবো। তো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, আর আকাশটা না কি সুন্দর দেখতে লাগছিল। আমার কি যে ভালো লাগছিল এরকম আকাশ দেখতে, ব্লু ব্লু। পুজো আসছে না সামনে, তাই জন্য এরকম ধরনের হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের দর্শন করে নিলাম বাস থেকেই, একদম আমাদের বারাসাতের যে বড় মা। তারপর 1 ঘন্টা জার্নি করে বাড়িও পৌঁছে গেলাম। বাড়িতে এসে দেখি পুরো প্যান্ডেলের মতো তাবু তাবু টানানো হয়ে গেছে। রেখে দেখ কি করছিস তুই, কি কার দেখছিস? এটা কি কি কার দেখছো? এটা আমি দাও। আমি চাদর করে দিই। ও তো সব কথা বলতে পারে না, ওই জন্য কার্টুনকে বলে কা, কিন্তু ফোনটা স্ক্রল করতে কিন্তু পারে। কথা বলতে পারুক আর না পারুক। আর তোমাদের তো এই ক্লিপটা দিয়েইছিলাম। ও কীরকম দেখো, মা ঠাকুরকে পুজো দিয়ে জলটা দেখেছে, আর ও জল পিপাসা পেয়েছে বলে আর ওই জলটা খেয়ে নিল। আর বাড়িতে এসেছি, কাজ না করালে তো হবে না। তো মা বললো দশকর্মার জিনিসগুলো যা বাজার থেকে গিয়ে নিয়ে, মানে ফর্দ লেস দেওয়া ছিল, আমি শুধু এনে দিলাম। তারপরে আমি এতো উপোস করিনি, আর বাইরে কতটা রোদ দেখেছো তো, ভাত আর নিরামিষই ছিল, খেয়ে নিলাম। আর এদিকে বৌদি নারকুল কুড়িয়ে নিচ্ছিল, আর এদিকে আমার বান্ধবীও চলে এসেছিলো, ও চিন্নির সব গোছগাছ করে দিচ্ছিল। আর এখানে দেখো ঠাকুরমশাইও চলে এসছে। মরা ঘুম থেকে উঠেছে, কি করবো সেটা বুঝতে পারছে। আমি ওকে বলছি একটু হামি দে, একটু হামি দে। জ্যোতি জনার্দন বড়টা করে পুজো হয়তো আরও সন্ধ্যাবেলায়, কিন্তু এবার যেহেতু আমি চলে যাব, তার আগে আরও একটা বান্ধবী বাড়িতে যাব, তাই জন্য একটু তাড়াতাড়ি হলো। আর এদিকে কোথা থেকে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, পুজোটা শুরু হতে হতেই বৃষ্টি চলে আসলো। যাই হোক, একটু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েই গেল, কারণ যা রোদ ছিল, আবার বৃষ্টিটা যেই সময় গেল আবার কোথা থেকে রোদ চলে আসলো। এত রোদ, ওখানে আমাকে শেড দিতে হলো। মানে ঠাকুরের মাথায় ছাতা দিয়ে রেখেছি যাতে বৃষ্টির জল না পড়ে। আরে পাঁচালি পড়া হবে প্রায় পুজোর শেষের দিকে। এই পাঁচালি পড়ার সময় নাকি যারা উপোস করে, তাদের হাতে ফুল দেয়, তারা নাকি কোনো কারণে এখান থেকে উঠতে পারবে না। এটা নাকি এই পুজোর নিয়ম। আর যারা এমনি শুনবে তাদের ওরকম কোনো নিয়ম নেই। শনিবারে শনি পূজা সপ্তাহে গিয়া শনি দুষ্ট হইলে তার কষ্ট যে আবার সেই কষ্ট নিরামে সাধ্য অধিকার। তাই বলি বারবার হয়ে আগমন, প্রতি শনিবারে করো শনির পূজন। শনি দুষ্ট হইলে তার দুঃখ নাই বাড়ে। আপনি রাখেন শনির আহার নিকটে, শনির মাহাত্ম কি করিলে শ্রবণ। নবগ্রহে দুষ্ট যাবি তুই। লিপস্টিক পরেছে, সেজে গুজে ওর বন্ধু এসছে, তাই বন্ধুর বাড়ি যাবি? বাবা, এটা কে বন্ধু? বন্ধু কই শোনা? ওই যে দেখো আমাদের প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল। আমাদের মাছ বাজারে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা কে বলে নিয়েছে বাবা? এটা কে? তুমি কার কোলে উঠেছো মা? দিন ছিল এই পুচকির মায়ের বার্থডে, মানে আমার বান্ধবীর বার্থডে, তাই ওর বাড়িতে একটু দেখা করতেও চলে গিয়েছিলাম। বড় এসেছিল আমাকে নিতে। তোমরা তো দেখিয়েছো আমার দাদার মেয়ে এসেছিল আমাদের বাড়িতে, তো এটা তো তার আগের দিনের ব্লগ। তো ওকে নিয়ে চলেও আসলাম আমাদের বাড়িতে। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।